লোকসভায় 2009-এর পরে আবার হাজী নুরুল ইসলামকে প্রার্থী ঘোষণা করা হলো, কি বলবেন? দেখুন, হাজী সাহেব এর আগে আমাদের সাংসদ ছিলেন এবং সেই সময় যখন তিনি সাংসদ হয়েছিলেন তখন পশ্চিমবাংলায় বামফ্রন্টের সরকার। সাংসদ হিসেবে 2009 থেকে 2014 সাল পর্যন্ত বসিরহাটের মানুষের জন্য তিনি প্রভূত কাজ করেছেন এবং মানুষের সঙ্গে তার একটা অঙ্গাঙ্গী নিবিড় সম্পর্ক ছিল। দল আজকে হাজী নুরুল ইসলামকে প্রার্থী ঘোষণা করেছে, আমরা খুবই আনন্দিত। এবং বসিরহাটের লোকসভা আহ, দলের জয়ের কোনো অনিশ্চয়তার কোনো জায়গা নেই। জল 100% জিতবে এবং আমরা কত লাখ ভোটে জিতবো সেটাই হচ্ছে আমাদের লড়াই আর কি। আমাদের বিভিন্ন বিধানসভার মধ্যে আভ্যন্তরীণ একটা প্রতিযোগিতা থাকবে যে কোন বিধানসভা কার থেকে বেশি লিড দিতে পারছে। হাজী নুরুল ইসলামের নামটাই কি যথেষ্ট বলে মনে করেন আপনারা বসিরহাটে? সে তো অবশ্যই। হাজী নুরুল ইসলাম সাহেব তিনি সাংসদ ছিলেন, তিনি বর্তমানে বিধায়ক আছেন এবং বসিরহাট আমাদের যে আহ, সাংগঠনিক জেলা, সেই জেলার তিনি সভাপতি। সুতরাং বসিরহাটের মানুষের সঙ্গে তো তিনি মানুষের কাছে তিনি সম্যক পরিচিত এবং বসিরহাটের মাটিটাকেও তিনি ভালো চেনেন। হাজী নুরুল ইসলাম সাহেবের মতো মানুষ প্রার্থী হওয়ার জন্য আমরা খুশি এবং দল একটা শক্তিশালী প্রার্থী এখানে দিল। ইতিমধ্যে গুঞ্জন চলছে যে সংখ্যালঘু বিজেপি সংখ্যালঘু প্রার্থী দেবে এবং আইএসএফ সিপিএম কংগ্রেস তারাও সংখ্যালঘু প্রার্থী দিয়ে বাজিমাত করতে চায়, কি বলবেন? দেখুন, আমি আপনাদের বলি, বিজেপির সঙ্গে মার্জিন আমাদের গতবার ছিল প্রায় 4 লক্ষের কাছাকাছি। এবারও সেরকমই মার্জিন থাকবে বিজেপির সঙ্গে। আর আইএসএফ সিপিএম বা কংগ্রেস এদের যে জোটের ব্যাপার, এরা কত লাখ ভোটে আমাদের থেকে পিছিয়ে থাকবে তার হিসাব আমি এখনই বলতে পারছি না। এরা আরও অনেক বেশি ভোটে পিছিয়ে থাকবে, আমাদের জয় সুনিশ্চিত। সন্দেশখালীর এই যে একটা ব্যাপার চলছে তার জন্য কি কোনো রকম প্রভাব পড়বে লোকসভা? শুনুন, সন্দেশখালীর কিছু প্রান্তিক ঘটনা যেভাবে বড় করে তুলে ধরা হচ্ছে সেরকম কোনো বিষয় নেই। মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের সঙ্গে আছে। বসিরহাটের আমাদের তৃণমূলের যে সাংগঠনিক শক্তি আছে সেই শক্তি মানুষের সঙ্গে থাকে এবং মানুষকে সাথে নিয়ে কাজ করে। সুতরাং সন্দেশখালীর এইসব বিষয় টিষয়গুলো কোনো এফেক্ট হবে বলে আমার মনে হয় না। ধন্যবাদ।